উলুধ্বনি করতে। হরে রাম 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 হরে হরে, হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগে অনেকে তালে গলে হরি বল দিচ্ছে, এটা বন্ধ করো, তোমরা আওয়াজ বন্ধ করো। আপনারা আমার সঙ্গে বলুন করতে, তালি দিয়ে কোনো আওয়াজ এদিক থেকে হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, জোর করে। হরে রাম 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 হরে হরে। আরেকবার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহ বাহ বাহ, অপূর্ব সুন্দর শোভা তৈরি হয়েছে। এই শোভাটাকে রাখতে হবে, প্রেম সে কালকে সন্তালিকে সে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিদায় গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। এই যে এসেছে গো সে, এসেছে। এই বিরজা কোথায় গেলি রে? ও গোবিন্দ, আমি এসে দরজাটা খোলো আমাকে দেখি। শ্রীরাম দরজা খুলে দিয়েছে, বিরজা প্রবেশ করে। যেই বিরজা প্রবেশ করেছে, গোবিন্দের চরণটা যেই স্পর্শ করেছে, ভগবান যার ভয়ে গোলকে গোপনে রাসমন্দির নির্মাণ করেছিল মা, সেসব জানতে পেরে গেছে। সেটা কি বলুন তো? কার ভয়ে নির্মাণ করেছিল গোলকে গোপনে? রাধারানী। এই রাধারানী ক্ষীরোদ সাগরের কোলে মনে মনে ভাবছে, কি ব্যাপার, আমার ভগবান একবার আমার কাছে আসলো না কেন? ভগবানকে আমি বলে আসলাম আমি ক্ষীরোদ সাগরের কোলে যাচ্ছি নাম গাইতে, ওই আমার ভগবান তো একবারও আসলো না। আমার ভগবানের কি কোনো বিপদ ঘটেছে? আমার ভগবানের সঙ্গে কোনো অমঙ্গল হয়েছে?
না 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 না। আমায় দেখতে হবে ভগবান কোথায় আছে। যেই না এমন চিন্তা করেছি, চিন্তা করা মাত্রই রাধারানী অন্তরিন্দে দেখতে শুরু করলেন গোবিন্দ। যেই গোবিন্দকে খুঁজতে দেখছে গোবিন্দ আর অন্য কোথাও নেই, একটা দাসীর সঙ্গে রাসখেলি করবে বলে রাস মন্দির নির্মাণ করে। যার সঙ্গে রাসখেলি করতে যাচ্ছে সে আর অন্য কেউ নয়, নাম হলো তার বিরজা। বিরজা তার এত বড় স্পর্ধা, তুই সামান্য দাসী হয়ে আমার ভগবানকে আমার কাছ থেকে কেড়ে নিস। শোন বিরজা, আমি আসছি এই রাস মন্দিরের কাছে, আমি তোকে অভিশাপ দিয়ে শেষ করে দেব। কিন্তু গোবিন্দ, তুমি কেমন করে পারলে আমায় রক্ষা, কেমন করে পারলে আমায় পরিত্যাগ করতে? আমি যে তোমারই প্রেমের কাণ্ডারি, তুমি আমায় পরিত্যাগ করে একটা দাসীর সঙ্গে রাসখেলি করছো? না না না, আমি আসছি গোবিন্দ, আমি আসছি তোমার কাছে, আমার সব প্রশ্নের হিসাব তোমার কাছ থেকে চাইবো। আমি জানবো যে তুমি কেন। আচ্ছা এটা কে গো? ছেলে এখানে আগে? এই যে কি নাম তোমার? বলে আমার নাম শ্রীদাম। রাধারানী ছুটতে ছুটতে এসে গেছে ক্ষীরোদসাগরের কুল থেকে সেই রাস মন্দিরের প্রধান। আর রাস মন্দিরের প্রধান দ্বারে কে দাঁড়িয়েছিল? সিধা। ওরা রে, আমার নাম তো সিধা। সিধা, তুমি এখানে কি করছো? ওরা যে আমায় তো গোবিন্দ এই মন্দিরে দ্বার কার্য পালন করার জন্য রেখেছে। যেই না এমন কথা বলেছে, রাধার অন্তরে কষ্টটা বেড়ে গেছে। আর এদিকে গোবিন্দ সব ভেতর থেকে জানতে পারছে এসে গেছে রাধা। যে কোনো মুহূর্তে অভিশাপ দেবে, আর বিরোধে প্রবেশ করলেই সবার আগে বিরজাকে শেষ করে। সঙ্গে সঙ্গে গোবিন্দ সেদিন বিরজাকে কাছে রেখে বলেছিল, বিরজা তুই আমার ভক্ত তো, আমায় ভালোবাসিস তো? শোন, আমার চরণ পাওয়ার জন্য তুই আমার কাছে এসেছিস, আজ চরণ তোকে দেব, তবে চরণ দেবার আগে আমার একটা শর্ত তোকে মানতে হবে। কি শর্ত? আগে কথা দে বিরজা, যা বলবো তাই করবি না? গোবিন্দ আগে বলো কি শর্ত? আরে আমি ভগবান হয়ে তোকে এমন কিছু করাবো না, আগে কথা দে। ঠিক আছে, আমি কথা দিচ্ছি গোবিন্দ, তুমি আমায় যা বলবে আমি তাই শুনবো। শুনবো। যেই না বলেছে শুনবো শুনবো শুনবো, সঙ্গে সঙ্গে গোবিন্দ চাতুরালি করে বলে উঠলো, বিরজা আমি তোকে এই মুহূর্তে আদেশ করছি, যে মানব দেহ নিয়ে তোর আমাকে পাওয়ার আশা জেগেছে, এই মুহূর্তে এই রাস মন্দিরের মাঝে ওই মানুষ দেহ পরিত্যাগ করে জল হয়ে যা। গোবিন্দ আমি জল? ও গোবিন্দ, তুমি আমার সঙ্গে চালাকি করছো? গোবিন্দ এটা সত্যি হতে পারে না, ভগবান আমার সঙ্গে এমন চালাকি করতে পারে না। তুমি তো নিজে আমায় ডেকে আনলে, আজকের দিনটা তো আমি চাইনি, আমি তো চেয়েছিলাম একটা দিন, কিন্তু আজকের দিনে যে চরণ দেবে সেটা তো তুমি ঠিক করলে। ও গোবিন্দ, আমার সঙ্গে চালাকি করো না, এমন কথা শুনেও যে অন্তরে কষ্ট হচ্ছে, আমার ভয় লাগছে বড়। গোবিন্দ বলো না, এটা তুমি আমার সঙ্গে চালাকি করছো, কোনো পরীক্ষা নিচ্ছ? বোধহয় আমায় তুমি জল হতে বলো। যেই না এই কথা বলেছে, ভগবান বলে জল তোকে হতেই হবে। আমি যে কথা দিয়েছি তোকে, যে কথা দিয়েছিস যখন তোকে রাখতে হবে, জল হ। হে ভক্তমণ্ডলী, ভগবান যে বিরজাকে রাধার হাত থেকে বাঁচানোর জন্য জল দিচ্ছে সেটা তো বিরজা জানে না, না জেনে না বুঝিয়ে কথা বলছে। সেদিন বিরজা শুধু চরণ দুটো জড়ায় ধরে কেঁদেছে। গোবিন্দ জানা দেয়, মনের মধ্যে আমি সংসার গড়িয়েছিলাম যে একটা সুখের সংসার গড়ব, যেই সংসারে আমি তোমায় রাজা করে তোমার চরণ সেবা করব। আমি চেয়েছিলাম চরণ, তুমি আমার প্রতি প্রসন্ন হয়ে কথা দিয়েছিলে বিরজা তুই স্বামী রূপে লাভ করবি। আমি স্বামী রূপে চাইনি, আশাটা তুমি বাড়িয়েছো। আজ আশা দিয়ে ডেকে নিয়ে এসে আমার সঙ্গে এমন চালাকি করে আমার তুমি সব শেষ করো। আজ আমার বলতে বড় কষ্ট হচ্ছে, আমি তোমার ভক্ত হয়ে সব থেকে বড় ভুল করেছি। আমি তোমার ভক্ত হয়ে সব থেকে বড় ভুল করেছি, কারণ তুমি ভগবান হতে পারো না। যে ভগবান হয় সে কখনো ভক্তের নয়নের জল সহ্য করতে পারে না।
মানব জনম হচ্ছে শ্রেষ্ঠ জনম। 84 লক্ষ জনমের মধ্যে এই মানব জনম আমি পেয়েছি, তুমি দিয়েছিলে এই জন্ম। আমি জানতাম না তুমি দিয়েছো বলে তুমি এমন করে কেড়ে নেবে। তুমি ভক্তেরই ভগবান হতে পারো না, তুমি প্রেমের কাণ্ডারি হতে পারো না। আমি তোমায় বলছি তুমি নিষ্ঠুর ভগবান, তুমি ভক্তেরই ভগবান নয়, তুমি নিষ্ঠুর, তুমি নিষ্ঠুর, তুমি নিষ্ঠুর গোবিন্দ। কাউকে নিমন্ত্রণ করে নিয়ে সে পাত থেকে তুলে দেওয়ার মতো বড় অপমান এই জগতে আর কিছু নেই। আপনি কাউকে আহ্বান করে ডাক দিয়েছেন, আবার বারণ করছেন, তুলে দিচ্ছেন সেই স্থান থেকে, তার থেকে বড় অপমান এই জগতে আর কিছু হয় না। জগতে অপমান করার মালিক আপনার অধিকার কেউ দেয়নি। আজ ভগবানকে বলছে বিরজা গোবিন্দ আমি জানি না আমি কি ভুল করেছি, কি অপরাধ করেছি, তবে আজ মনে হচ্ছে আমার সব থেকে বড় ভুল হলো তোমার ভক্ত হওয়া। তাই আজ আমি বলছি কেন সুখ দিয়েও সুখ কেড়ে নিলে, এই সুখের সংসার কেন ভাঙলে? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? মিথ্যে ভালোবাসা আমাকে কাঁদালি। সুখ যদি দিয়েছি বলো গোবিন্দ, কেন কেড়ে নিলে? কেন দিলেই সুখ আর কেনই বা কেড়ে নিলে? ভালো আমি চাইনি তোমার চরণ আজকে, তুমি নিজে ঠিক করো। আমাকে কাঁদালে সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? মিথ্যে ভালোবাসায় আমাকে কাঁদালি। আমায় সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? বলো গোবিন্দ কেন কাঁদো? মিথ্যে ভালোবাসা আমাকে কাঁদালে ভেঙে দিলে ঘর করলে যা যাব আমায়। ভেঙে দিলে বলো গোবিন্দ কেন ভাঙলে আমায়, আর কেনই বা গড়িয়েছি? যাব ভেঙে দিলে ঘর করলে যা যাব আমায়। ভেঙে দিলে ঘর বলো করলে যাব মিথ্যে ভালোবাসায় আমাকে কাঁদালি। ও বিধি রে, হৃদয় গৌর হরি বল হরি বল হরি ও বল। বিধি রে, ও বিধি রে, ও বিধি রে, বলো গোবিন্দ কেন কাঁদো? ও বিধি রে, ও বিধি রে, ও বিধি। কাঁদিতে কাঁদিতে বিরজা জলের রূপে ধারণ করিল। ধারণ করিল বিরজারি রূপ দেখে গোবিন্দ কাঁদিতে লাগিল। হে ভক্তমণ্ডলী, শুধু একটা কথা আমি বলে যাই, সময় শুধু একটা কথা বলি যাই। আজ যে আপনারা কীর্তনটা যেটা আস্বাদন করলেন, যারা প্রথম থেকে শুনেছেন, লীলার নাম ছিল যমুনার কৃষ্ণ সুর। আজ আমরা নিজেরাই নিজের শত্রু, কেন জানেন? আমরা কীর্তন শুনতে যাই, হরিবাসরে যাই, এই স্থানে দাঁড়িয়ে 5 মিনিট কোনো কথা বলে বলছি, একটু মন দিয়ে শুনুন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য কীর্তন? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য কীর্তন? কীর্তনের সংজ্ঞাটা আসলে কি? কীর্তন মিন্স নলেজ, কীর্তন মিন্স এডুকেশন, কীর্তন মিন্স ডিপনেস। কীর্তন মিন্স নলেজ, কীর্তন মানে হলো জ্ঞান। কীর্তন মিন্স এডুকেশন, যদি বলেন কেমন শিক্ষা,
ভেবে দেখুন তো, যে লীলাটা আপনারা শুনছেন এই লীলার মধ্যে কি শিক্ষা পাওয়া যাবে না? যে চরিত্র আপনারা আস্বাদন করছেন এই যমুনার কৃষ্ণ সাধু, বম্বু বৈবর্ত পুরাণ, শ্রীমদ ভাগবত অভিধান আর শ্রী বৃহৎ সারাবলী থেকে গ্রন্থটা থেকে লীলাটা নেওয়া হয়েছে। সব থেকে বড় সত্য আমরা কেমন জানেন? আমরা আমাদের এই ধর্মে অপব্যবহার আমরা নিজেরাই করি। কেমন? আজ দেখবেন আমাদের একটা ধার্মিক অনুষ্ঠান হয়, যদি কোনো অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের খুঁট ধরতে আমরা নিজেরাই এগিয়ে যাই। আমরা যে একত্রিতভাবে করব কোনো সংগঠন, কোনো সংস্কৃত, সেটা আমরা করি না। আমরা কেমন করি জানেন? যদি কোনো সংস্থার মধ্যে কজন জুড়ে থাকে আমরা তার পিছন টেনে নামাতে চেষ্টা করি। আমরা এটুকু ভাবি না যে এটা আমরা নিজেদেরই ক্ষতি করছি। আত্ম অহংকারে নিমজ্জিত হই আমরা যে অন্যের ক্ষতি করতে যাচ্ছি সেটা একবার চেয়ে দেখো। যার ক্ষতি তুমি করতে যাচ্ছ সে তোমার ধর্মেরই কাজ করছে। আজ এই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলছি, প্রত্যেকে ভেবে দেখবেন, আমরা যখন কোনো জায়গায় কীর্তন শুনতে যাই, কীর্তনিয়া কেমন কীর্তন পরিবেশন করছে, কেমন কীর্তন পরিবেশন হচ্ছে, সেটার থেকে বড় কথা হচ্ছে আমরা হরিবাসরে যাই, কীর্তনিয়া কেমন দেখতে, কেমন ভজন গাইছি, কেমন সুর, এটা দেখে চলে আসে। তাই তো নাকি? বললে অনেক কথা বেশি বলা যাবে, কারণ কাছেই বাড়ি, বেশি কথার বেশি দোষ। হ্যাঁ, তবু বলবো দুটো কথা। কীর্তন নিয়ে বললাম না, কীর্তনের সংজ্ঞাটা আসলে কি? আনন্দের জন্য শুধু কীর্তন নয়। অনেকে বলবেন যে আমরা যে গানগুলো পরিবেশন করছি এটা কি প্রকৃত কীর্তনের গান? অনেকে খুঁট ধরবেন, ভুল ধরবেন, কিন্তু সত্যি কি তাই? কর্ম আমরা করেছি, কর্ম প্রত্যেকেই করছেন, কর্ম ঠিক রাখতে হবে, কারণ সময় করতে গিয়ে আসবে, তবে এই জনম আর হবে না। ভেবে দেখো মন, এই জনম তুমি পেয়েছো, জনম তোমার হারাবার সময় একদিন আসবে, কর্মের হিসাব সেদিন হবে। একটা গান গাইছি, হওয়া পাগলার লেখা এই গান, বীরভূমের কই হওয়া পাগলাটা কত সুন্দর গান লেখা করে। তুমি ভেবেছো কি মনি এই ত্রিভুবনে, তুমি ভেবে চকি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না। হরিবল হরিবল। বারে বারে আর আশা হবে না। ও বারে বারে আর আশা হবে না। ও বারে বারে আর আশা হবে না। বারে বারে আমার আপনার কারোরই আশা হবে না। তবে পরবর্তী দল এসে গেছে, কীর্তন আপনারা আস্বাদন করবেন, এখানে ডাকবো। তবে ছোট্ট কথা, মানব জন্ম পেয়েছেন, মানব জন্মের সার্থকতা, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে, তুমি হেসেছিল সব। এমন কর্ম তুমি করে যাও, তোমার মরণে হাসিবে তুমি, কাঁদিবে সকলে। প্রেম সে নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। চলে আসুন, প্রত্যেকে পরবর্তী কীর্তন আস্বাদন করবেন। বিশিষ্ট কীর্তনে আসছেন, ওনাকে আমার শ্রদ্ধেয় সম্মান সব রইল। আর আমার কীর্তন শুনতে চাইলে ইউটিউবে গিয়ে সুমন কুমার দাস কীর্তন বলে সার্চ করলে পাবেন। আর কার্ড দিতে গেলে এখানে কার্ড সামনে করতে হবে। এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রইল আমার লীলার মাধুরী। এইখানে রহিল আমার লীলার মাধুরী। আরে এইখানে রইল আমার লীলার মাধুরী। প্রেমানন্দে চাঁদ বদনে বল হরি হরি। আমার দেবানন্দ কামদনে বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল। হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে রাধে গোবিন্দ জয়। জয় রাধে রাধে গোবিন্দ জয়। জয় রাধে রাধে হরি বল হরি বল। রাধে রাধে গোবিন্দ জয়। রাধে রাধা গোবিন্দ জয়। হ্যালো হ্যালো চেক